আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেয়ামত প্রকাশের 7টি আলামত এ সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি অন্য ভাইকে জানার জন্য শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার আইডিটি ফলো করেননি, আমার আইডিটি ফলো করবেন। এরকম ভালো ভালো কিছু সামাজিক মোটিভেশন ইসলামিক ভিডিও উপহার দেব, আপনারা আমার ভিডিওটি দেখবেন। তো ভাই, আলোচনা করা যাক। মানুষ যে 7টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম বিষয় হলো, মানুষ স্ত্রীর কথা শুনবে কিন্তু মায়ের কথা শুনবে না। বর্তমানে এই পরিস্থিতিটাই বেশিরভাগ হয়ে গেছে। মা বাবাকে কষ্ট দেয় সন্তান, স্ত্রীর কথায় স্ত্রী যা বলে তাই শুনে, মা বাবার কথা শুনে না। 2 নম্বরে, মসজিদগুলোতে অতিরিক্ত সাজসজ্জার ব্যবস্থা হবে বা হয়েছে। মসজিদগুলিতে অতিরিক্ত সাজসজ্জা করে জাঁকজমক করে রাখবে, কিন্তু আসলে মসজিদে মুসল্লি হবে কম এবং মসজিদে যারা যাবে তাদের ঈমান অতটা মজবুত নয়। শুধু সাজসজ্জাকেই পছন্দ করে তারা মসজিদে যাবে। মসজিদে গেলে এসি আছে, মসজিদে ফ্যান আছে, মসজিদে ঠান্ডা, এই জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, কিন্তু সেই নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হবে না। সমাজে 3 নাম্বার, সমাজে কারি ফকি ও আলেমদের সংখ্যা কমে যাবে। এটা তো আস্তে আস্তে আপনারা দেখতেই পারবেন। অনেক হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশের ভিতরে, যারা পায়জামা পাঞ্জাবি সুন্দর মতো সুটশাট পরে আসছে, কিন্তু সূরা কেরাত ঠিক মতো জানে না, অথচ তার গায়ে পায়জামা পাঞ্জাবি দিয়ে আলেমের বদনাম করতে যাচ্ছে। আর অনেক আলেম আছেন যারা দুনিয়ামুখী হয়ে গেছেন, তাদের ভিতরে এলমে নাফে অর্থাৎ উপকারী এলেম নেই। তো ভাই, এ হলো 3 নম্বর। 4 নম্বরে, মিথ্যাবাদী ও নির্বোধরাই সমাজের সকল কর্তা বা সকল কাজকর্ম বা সকল নেতা হিসাবে গণ্য হবে। এটা তো আপনারা জানেনই। মিথ্যাবাদী ও নির্বোধরাই সমাজের নেতা হবে। 5 নম্বরে, ভূমিকম্পের হার বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে ভূমিকম্পের হার এত বাড়বে যে মানুষ ভয় পাবে না, তাদের ভিতরে স্থিতি চলে আসবে। কিয়ামত যে হবে সেটা তাদের চিন্তাধারা ভিতরে থাকবে না। মানুষ আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ রসুলকে ভুলে যাবে, দ্বীনকে ভুলে যাবে। 6 নম্বরে, মিথ্যা প্রচলন ব্যাপক হারে বাড়বে, আর মিথ্যাকেই মানুষ সঠিক মনে করবে এবং আমল করবে। 6 নম্বরে, মিথ্যা ব্যাপক হারে বাড়বে এবং মিথ্যাকে মানুষ সঠিক মনে করে আমল করবে এবং সেটাই মেনে নেবে। কতটা জঘন্য! বর্তমানে আপনারা দেখতেছেন মিথ্যার প্রচলন এত বেশি যে কল্পনা করা মুশকিল। 7 নম্বরে, সাক্ষ্য চাওয়ার আগেই লোক আগ বাড়িয়ে সাক্ষ্য দিতে চাইবে, অর্থাৎ মিথ্যা হোক সত্য হোক, সাক্ষ্য আপনি কারো কাছে সাক্ষ্য চাইবেন, সেটা চাওয়ার প্রয়োজন হবে না, তারা আগ বাড়িয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত হয়ে যাবে। এই 7টি বিষয় কিয়ামতের পূর্ব লক্ষণ। আরও অনেক লক্ষণ আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আমল করার চেষ্টা করবেন।